আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। আবার হাজির হয়ে গেছে আপনাদের মাঝে সবার প্রিয় বিরিয়ানির রেসিপি নিয়ে। কম বেশ সবাই আমরা বাসায় বিরিয়ানি তৈরি করে থাকি, কিন্তু দেখা যায় অনেক সময় আলু সিদ্ধ হয় না বা মাংসটা ভালো করে কুক হয় না। তো আজকে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনারা বাসায় বিরিয়ানি তৈরি করলে একেবারে রাইস থেকে শুরু করে আলু এবং মাংস সব কিছু পারফেক্টলি হবে। এরকম একটা পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে হলে অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন চলে যায় এবার মূল রেসিপিতে। আজকের বিরিয়ানি তৈরিতে প্রথমে আমি নিয়ে নিয়েছি আধা কিলো গরুর মাংস। আপনারা চাইলে কিন্তু ছাগলের মাংস অথবা মুরগির মাংস এখানে ব্যবহার করতে পারেন। মাংসটা ভালো করে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আর তারপরে নিয়ে নিলাম 1 টেবিল চা চামচ রসুন বাটা আর আধা টেবিল চা চামচ আদা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। আর তারপরে নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো টক দই ফেটিয়ে নিয়েছি, সেটাকেও ঢেলে দিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রাণের বিরিয়ানি মশলা। আর এই প্যাকেটের ভিতরে কেমন বিরিয়ানি মশলা আছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরে ফুল মশলাটাই হচ্ছে এতটুকু থাকবে, আর সেখান থেকে অর্ধেকটা বিরিয়ানি মশলা আমি একটা বলে ঢেলে নিয়েছি। এর সাথে আছে 3টা কালো এলাচ, আর এই কালো এলাচ থেকে আমি একটা বড় আর একটা ছোট কালো এলাচ নিয়ে নিয়েছি, আর সেটা আমি ফাটিয়েও নিয়েছি। এখন পুরো মশলা থেকে আমি অর্ধেকটা মশলা নিয়ে নেব, আর এই মশলাটাই দিয়ে আমি আজকে বিরিয়ানিটা ফুল রান্না করব। এই পর্যায়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর সাথে আরও কিছু এক্সট্রা মশলা অ্যাড করব। যেমন নিয়েছি 2 টুকরা দারুচিনি, 2টা লং, 3টা এলাচ ফল, আর 4 থেকে 5টার মতো গোলমরিচ। আর নিয়ে নিয়েছি 1 টেবিল টিস্পুনের মতো ঘি। নিয়ে এই পর্যায়ে সব কিছু ভালো করে মিক্সড করে নেব। আর মিক্সড করার পরে আবারও আমি কিছুটা ঘি অ্যাড করে আবারও ভালো করে মিক্স করে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমার সব কিছু ম্যারিনেট করা হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে মাংসটা রেস্টে রেখে দেওয়ার পালা। তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। মাংসটাকে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে কিছু কয়লাতে আগুন ধরে নিয়েছি, আর তার উপরে দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে এখানে রেগুলার সয়াবিন অয়েলটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দম দিয়ে রেখে দেবো 5 মিনিট, আর 5 মিনিট পরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর মাংস থেকে এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছিল, কারণ স্মোকি ফ্লেভারটা যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে, আর যারা পছন্দ করে না তাদের কাছে কিন্তু একদমই ভালো লাগে না। এই পর্যায়ে মাংসটাকে ভালো করে ফয়েল দিয়ে আমি র্যাপ করে নিলাম, আর মাংসটাকে রেস্টে রেখে দেবো আমি 2 ঘন্টার মতো। অথবা আপনারা চাইলে কিন্তু রাত্রে এটাকে ম্যারিনেট করে ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, সেটা হলে সব থেকে ভালো হয়। এবার রাইসটাকে স্টিম করে নেওয়ার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। পানি ফুটে আসলে তার মধ্যে এক এক করে কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিয়েছি 3টা এলাচ ফল, 2টা লং, 1 টুকরো দারুচিনি, 3-4 টুকরো তেজপাতা, শাহি জিরা, আর 5 থেকে 6টার মতো গোলমরিচ। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রেগুলার সয়াবিন অয়েল, এতে রাইসটা অনেক ঝুরঝুরে হবে। সাথে 2 টেবিল চামচের মতো লেবুর রসও দিয়ে দিলাম। লেবুর রসও রাইসটাকে ঝুরঝুরে করে রাখে, তাই দুটোটাই দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দেবো লবণ, আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এইভাবে যদি আগে থেকে লবণটা দিয়ে রাইসটাকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু আলাদা করে আর রাইসে লবণ দেওয়া লাগে না। আর আজকের বিরিয়ানির জন্য আমি এখানে ব্যবহার করছি বাসমতি চাউল, আর এই চাউলটাকে আগে থেকে ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আর 20 মিনিট পরে পানিটা ঝরিয়ে এখন এই গরম পানির ভিতরে আমি রাইসটাকে ঢেলে নিলাম। আর এখানে আমি চাউল নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ। এবার যে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু পর পর চেষ্টা করবেন আলতো হাতে রাইসগুলোকে একটু নাড়াচাড়া করে দেওয়ার, যাতে রাইসটাও না ভেঙে যায় আর নিচ থেকে যাতে ধরেও না লাগে। এই পর্যায়ে রাইসটাকে আমি 70% কুক করে নিলাম। আর এখন এক্সট্রা পানি ঝরিয়ে রাইসটাকে সাইডে রেখে দেবো। আর এই পর্যায়ে আমি আলুগুলোকে লবণ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি তেলে। আর চেষ্টা করবেন আলুটা ভাজতে ভাজতে যাতে 50% সিদ্ধ হয়ে যায়। আর এই ভাজা আলুর সাথে ওয়ারেন্সের যে পাউডার ফুড কালারটা সেটা এখন মেখে নিলাম। আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরেই কালারটা লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন কালারটা খুবই সুন্দর থাকবে। একেবারে বেশি মাখাতে যাবেন না, তাহলে কিন্তু তিতা লাগবে আলু খাওয়ার সময়। তো এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ লিকুইড মিল্ক, আর তার সাথে আমি অ্যাড করে নিলাম 1/2 টেবিল চা চামচ টেস্টিং সল্ট, দিয়ে সেটা ভালো করে গুলিয়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে বিরিয়ানির কালারটা রেডি করে নেব। একটু লিকুইড মিল্কের সাথে জাস্ট স্পুনের একটু বেশি অরেঞ্জ পাউডার ফুড কালারটা ভালো করে গুলিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আগে থেকে সবকিছু রেডি করে নিলে বিরিয়ানি তৈরির সময় কাজটা অনেক সহজ হয়ে যায়। 2 ঘন্টা পরে মাংসটাকে দেখতেই পারছেন টেস্টে রাখাতে কত সুন্দর লাগছে। আর উপরে যদি দেখেন যে এরকম তেল ভেসে উঠেছে তাহলে ভাববেন মাংস ম্যারিনেট করা আর সব কিছুর পরিমাণটা আপনার খুবই ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। আর এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসটা যেই পাত্রে বিরিয়ানি রান্না করব সেই পাত্রে আমি ঢেলে নিলাম।
আর এখন পাতিলের নিচে মাংসগুলোকে ভালোভাবে বসিয়ে দিলাম। আর এই পর্যায়ে বিরিয়ানির আলুগুলো এখন উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আমি মাত্র 4 পিস এখানে আলু ব্যবহার করেছি। আর এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, আগে থেকে করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো আলু বোখরা। এটা যদি বাসায় থাকে দিতে পারেন, তবে বিরিয়ানিতে আলু বোখরা দিলে কিন্তু অনেক মজা লাগে। তারপর দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি। আর এই পর্যায়ে দিয়ে দেব ইনস্ট্যান্ট মাওয়াটা, উপর থেকে এভাবে ছিটিয়ে দেবেন। মাওয়াটা কিন্তু বিরিয়ানির জন্য একদম বাধ্যতামূলক। এ পর্যায়ে স্টিম করে রাখা রাইসগুলো এখন উপর থেকে দিয়ে দেবো। আর দেখতেই পারছেন আমি কিন্তু পানি ঝরিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু রাইসটা উপরে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। উপর থেকে এভাবে মরিচগুলোকে নিচের দিকে দিয়ে দিলাম। আর রাইসের উপরে মরিচ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কাঁচামরিচের স্মেলের জন্য কিন্তু বিরিয়ানির স্মেলটা কিন্তু কম আসবে। চেষ্টা করবেন মাংসের দিকে এই মরিচগুলোকে দিয়ে দেওয়ার। এই পর্যায়ে রাইসগুলোকে উপর থেকে একদমই সমান করে নিলাম। আর এখন আগে থেকে যে মিল্ক আর টেস্টিং সল্টের মিশ্রণটা ছিল সেটা এখন রাইসের উপরে ঢেলে নিলাম। আর তারপর দিয়ে দেবো বেরেস্তা। তারপর দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি। আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। আর এখন দিয়ে দেবো আগে থেকে যে অরেঞ্জ ফুড কালারটা রেডি করে রেখেছিলাম সেটা। কিভাবে দিয়েছি আপনারা দেখতে পেরেছেন, ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সব রাইসে কালার আসবে না। আর এই পর্যায়ে কিন্তু আবারও দিয়ে দিয়েছি ইনস্ট্যান্ট মাওয়া। মাওয়াটা না দিলে কিন্তু বিরিয়ানির আসল টেস্ট পাওয়া যায় না, তাই চেষ্টা করবেন মাওয়াটা অবশ্যই দেওয়ার। আর এই পর্যায়ে দিয়ে দেবো ঘি। ঘিটা তো বাধ্যতামূলক, কারণ বিরিয়ানির আসল গ্রান বা বিরিয়ানির আসল টেস্ট পেতে হলে ঘি আর মাওয়াটা কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো সব কিছু কিন্তু আমার দেওয়া শেষ। এখন এটাকে সিলগালা করে নিব, তাই ময়দা দিয়ে পাতিলের চারিপাশে এভাবে সিল করে নিচ্ছি, যাতে বিরিয়ানিটা দমে দিলে যাতে দমটা চারিদিক থেকে না বেরিয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমাদের ভালো করে সিল করে নেওয়া হয়ে গেছে। আর এখন ঢাকনাটা দিয়ে ঠিক এইভাবে একটু প্রেস করলেই কিন্তু একদম ভালোভাবে এটা মুখ আটকে যাবে। আর এই পর্যায়ে ঢাকনার এই ছিদ্রটাকে এখন আমি একটা লং দিয়ে বন্ধ করে নিলাম। আর এখন চুলাতে দিয়ে 2 মিনিট ফুল হিট করে নিব। এই পর্যায়ে যে তাওয়াতে বিরিয়ানির পাতিলটা বসাবো সেটাকে ফুল হিট করে নিয়ে তারপরে বিরিয়ানির পাতিলটা তাওয়াতে বসিয়ে দিলাম। আর তাওয়াতে বসানোর পরে আবারও 5 মিনিট আমি ফুল হিট করে নিয়েছি। আর তারপর 1 ঘন্টা 30 মিনিটের মতো আমি তাওয়াতে বসিয়ে নর্মাল হিটে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, চুলা চালটা অফ করে দেওয়ার পরপরই বিরিয়ানির ঢাকনাটা খুলবেন না, কারণ 10 থেকে 15 মিনিটের মতো ওইভাবে দমে রেখে দিবেন, দিয়ে তারপরে ঢাকনাটা সরিয়ে নেবেন। আর এই পর্যায়ে দেখতেই পারছেন বিরিয়ানিটা কত ভালোভাবে হয়েছে। আমি আরো ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু অনেক গরম রয়েছে। আর এই পর্যায়ে চলেন রাইসগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। একটা চামচ দিয়ে নিচের রাইসগুলো উপরে উঠায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত ভালোভাবে কিন্তু বিরিয়ানিটা হয়েছে। একদমই কিন্তু পুড়ে যায়নি, ধরেও লাগেনি, একদম পারফেক্টভাবে কিন্তু বিরিয়ানিটা হয়েছে। আলু মাংস পুরোটাই বোঝা যাচ্ছে যে একদমই সুন্দরভাবে কুক হয়েছে। আর এই পর্যায়ে পাতিলের নিচের থেকে রাইসটা তুলে উপরে এইভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে চলেন একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পুরো বিরিয়ানিটা ভালোভাবে মেশানোর পরে লুকটা কেমন আসে। পুরো বিরিয়ানিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখেন লুকটা কত সুন্দর এসেছে। একদমই কিন্তু হোটেল রেস্টুরেন্টের বিরিয়ানির মতো কোনো অংশে কম হয়নি। আর আলুটা একটু দেখায়, আলুটা প্রচণ্ড গরম, এই জন্য আমি হাতে ভালো করে ধরতে পারছি না। তারপরেও আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলু কতটা ভালো করে সিদ্ধ হয়েছে। আর এখন একটা মাংস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কত ভালোভাবে কুক হয়েছে। একদম হাতের সাথে চাপ দিলে কিন্তু গলে যাচ্ছে মাংসটা, হাড়ের গা থেকে কিন্তু মাংস এভাবে ছিঁড়ে আসছে। একদমই পারফেক্ট একটা বিরিয়ানির রান্না কিন্তু হয়েছে। আর এরকম পারফেক্ট বিরিয়ানির বাসায় তৈরি করতে হলে অবশ্যই আমার এই বিরিয়ানির রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করেছি আপনারা ঠিক এইভাবেই বাসায় তৈরি করলে আপনাদের বিরিয়ানিটাও একদমই পারফেক্ট হবে। আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।